বন্ধুরা, যদি আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা লেগেই থাকে তাহলে আগামীকাল পৌষ মাসের মকর সংক্রান্তির দিন বা পয়লা মাঘ বা পৌষ সংক্রান্তির দিন এই গাছের শিকড় ধারণ করুন বা আপনার সাথে রাখুন। তাহলে দেখবেন 3 দিনের মধ্যে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা ও দারিদ্রতা দূর হবে। আমি সুনিশ্চিতভাবে বলতে পারি আপনাদের সৌভাগ্য ফিরবেই ফিরবে, তথা আপনার জীবনে যেমন সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা যেমন দূর হবে, ঠিক তেমনি আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। এক কথায় বলতে গেলে রোডপতিও হবে কোটিপতি। দেখুন বন্ধুরা, আমরা অনেকেই অপরাজিতা গাছের মূল ধারণ করেছি, তুলসী গাছের মূলও ধারণ করেছি, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের মূলের ধারণ করার কথা বলবো যা আপনাদের ভাগ্য সুনিশ্চিতভাবে পরিবর্তন করে দেবে। দেখুন বন্ধুরা, কথা সত্য যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা লেগেই থাকে এবং আজকের দিনে যা পরিস্থিতি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা, যন্ত্রণা, অশান্তি, এই সকল প্রত্যেকটি আজকের এই বর্তমান সমাজে নিত্য সঙ্গী হয়ে উঠেছে। তাই বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে অলৌকিক শিকড়ের কথা জানিয়ে দেব। সেই গাছের শিকড় যদি আপনারা সঠিক নিয়ম বিধি মেনে এই মকর সংক্রান্তির দিন রাতে ধারণ করতে পারে, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভাগ্যে বিপুল পরিবর্তন দেখা দেবে। তবে বন্ধুরা, আপনারা যদি গাছ গাছালি, শিকড় বাকড় ইত্যাদি এই সব বিষয়ে আপনারা যদি বিশ্বাসী হন, তবেই আপনারা এই উপায় বা ক্রিয়াটি করবেন, নতুবা এই উপায় বা ক্রিয়াটি করার কোনো মানেই হবে না। কারণ এই সব উপায় বা উপাচার মনে বিশ্বাস না রেখে করলে আপনারা কিন্তু কোনরূপ কোনো ফলাফল পাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটির প্রতি 1% হলেও ডাউন করেন, তাহলে আপনারা কোনো উপায় বা টোটকা করে কোনোদিনই আপনারা সুফল পাবেন না। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাই বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ আপনাদের নিজস্ব চিন্তা ভাবনার উপরে নির্ভর করে। আর আপনারা যদি বিশ্বাসের সহিত এই গাছের শিকড়টি একবার ধারণ করতে পারেন, তাহলে আমি সুনিশ্চিতভাবে আপনাদেরকে কথা দিতে পারি যে রাত পোহালে আপনারা এর সুফল অনুভব করতে পারবেন এবং 3 দিনের মধ্যে আপনার সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং আপনিও সুনিশ্চিতভাবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে পারবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, পুজো, আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক পড়া নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের হৃদয়ে মা লক্ষ্মীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা থেকে থাকে, তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনাদের যদি পরিবারে হোক বা সামাজিক ক্ষেত্রে বা আপনারা যেখানে চাকরি করছেন কিংবা আপনারা যেখানে ব্যবসা করছেন, এখানে যদি আপনাদের কোনো গোপন শত্রু বা পারিবারিক শত্রু থেকে থাকে বা যারা আপনার কোনো না কোনো ভাবে ক্ষতি করার চেষ্টা করছে, ধরুন আপনার চারপাশে কোনো গুপ্ত শত্রুর পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং আপনাদের আয় উন্নতিতে বাধার সৃষ্টি করছে, অর্থাৎ আপনাদের প্রত্যেকটি কাজে বাধার সৃষ্টি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই গাছের মূল অতি অবশ্যই আপনারা এই মকর সংক্রান্তির দিন রাতের বেলায় ধারণ করুন, তাহলে আপনার জন্য হাতে নাতে রেজাল্ট অপেক্ষা করবে। তবে বন্ধুরা, এই গাছের মূল বা শিকড় শুধু ধারণ করলেই হবে না, সঠিক নিয়ম ও বিধি মেনে আপনাদেরকে কিন্তু এটিকে ধারণ করতে হবে। তাই চলুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে আপনারা এই গাছের মূলটিকে সংগ্রহ করবেন এবং ধারণ করবেন। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিন যে কোনো সময়ে আপনারা সংগ্রহ করতে পারেন এই গাছের শিকড়।
তবে সন্ধ্যার পরে এই গাছের শিকড় আপনারা সংগ্রহ করবেন না, কিন্তু এই উপায় বা ক্রিয়াটি আপনাকে রাতে করতে হবে, অর্থাৎ রাতে আপনাকে ধারণ করতে হবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের মূল আয়ুর্বেদিক চিকিৎসা শুধু যে ব্যবহার করা হয় তা নয়, বিভিন্ন টোটকা বা উপাচারে এই সব গাছের শিকড়ের ভূমিকা অপরিসীম। শুধু জানা দরকার যে কোন গাছের শিকড় বা কোন গাছের মূল কি কাজে লাগে। আর এই বিষয়ে যদি আপনাদের সঠিক জ্ঞান থেকে থাকে তাহলে কিন্তু অনেক রকম সমস্যা থেকে আপনারা নিজেরাই রেহাই পেতে পারেন। আর আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে গাছটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো আমাদের অতি পরিচিত একটি গাছ, এবং এই গাছের পাতা মা লক্ষ্মীর পূজায় অতি অবশ্যই প্রয়োজন পড়ে। আর এই গাছটি হলো পান গাছ। হ্যাঁ বন্ধুরা, এই পান গাছের শিকড় আপনারা মকর সংক্রান্তির দিন রাতে ধারণ করুন, তাহলে আপনাদের জীবন থেকে বিভিন্ন প্রকারের সমস্যা দূরীকরণ হবে। ঠিক তেমনি আপনাদের আর্থিক ভাগ্যে বৃদ্ধি পাবে, অর্থ চুম্বকের মতো আপনাদের কাছে আকর্ষণ করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা এই মকর সংক্রান্তির দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন, সঙ্গে সঙ্গে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর পুজো আরাধনা যেভাবে করেন ঠিক সেভাবে পুজো আরাধনা করবেন। এই দিন কিন্তু আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনো মতে কোনো পরিস্থিতিতে আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না। একই সঙ্গে মা লক্ষ্মীর পুজো আরাধনা করার জন্য আপনার বাড়ির প্রত্যেকটি চৌকাঠে মা লক্ষ্মীর পদচিহ্ন অঙ্কন করবেন, একই সাথে আলপনা দেবেন, এবং বৃহস্পতিবার দিন সকালে এবং মকর সংক্রান্তির দিন সকালে স্নান করে আপনারা এই পান গাছে মূল বা শিকড় আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এরপর আপনারা কিছুটা পরিমাণ গঙ্গা জল দিয়ে ওই পান গাছের শিকড়গুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন আপনার ঠাকুর ঘরে, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকে তাহলে এই শিকড়গুলি সেই মূর্তি বা ছবির সামনে ছবির পদতলে স্পর্শ করিয়ে আপনার সকল মনস্কামনা জানিয়ে প্রণাম করে শিকড়টি কপালে ঠেকিয়ে তারপর আপনার বুকে স্পর্শ করিয়ে আপনি সেই জিনিসটি আপনার হাতে পড়বেন। এক্ষেত্রে পুরুষেরা ডান হাতে ধারণ করবেন এবং বাড়ির যারা মা বোনেরা রয়েছে তারা করবেন বাম হাতে। বন্ধুরা, এই শিকড় বা মূর্তি লাল সুতো বা ধাগা দিয়ে আপনারা ধারণ করতে পারেন, বা কোনরূপ রূপোর তাবিজে ভরে এই শিকড় বা মূল আপনারা ধারণ করতে পারেন। সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে। বন্ধুরা, এর ফলে আপনাদের জীবনে 3 দিনের মধ্যে যাবতীয় ইচ্ছা বা মনোবাসনা যেটাই বলুন না কেন তা কিন্তু পূর্ণ হয়ে যাবে। আর আপনাদের মনোবাসনা বা মনোকামনা পূর্ণ হবার পর আপনারা ঠিক 1 সপ্তাহ পর মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন, অথবা বাড়িতে একবার সত্যনারায়ণের সিন্নি দেবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করলে আপনাদের ভাগ্যের পরিবর্তন সুনিশ্চিতভাবে হবে। দেখুন বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে কোনো গাছের শিকড় যদি সঠিক নিয়ম বিধি মেনে ধারণ করা যায় তাহলে কিন্তু সুনিশ্চিতভাবে সুফল পাওয়া যায়। আর এই পান গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি গাছ। আপনারা নিশ্চয়ই জানেন এই পান পাতা ছাড়া মা লক্ষ্মীর পুজো প্রায় অসম্পূর্ণ। তাই বন্ধুরা, এই উপায় বা ক্রিয়া যদি আপনারা একবার করতে পারেন তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেনই পাবেন। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।